এবার আসো মহাকর্ষীয় বিভব শক্তির কিছু গ্রাফিক্যাল অ্যানালাইসিস করব আমরা। সো গ্রাফিক্যাল অ্যানালাইসিস যে আমরা করব মহাকর্ষীয় বিভব শক্তির কার সাপেক্ষে করব বা কিসের ভিত্তিতে করব সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম মহাকর্ষ বিভব শক্তির সাথে প্রাবল্যের একটা সম্পর্ক। সো বিভবের সাথে প্রাবল্যের সম্পর্ক কত সেটা কি? বিভবের সাথে প্রাবল্যের সম্পর্ক হচ্ছে বিভব এবং প্রাবল্যের যে সম্পর্ক so E vector EG vector is equal to minus dV over dr x অক্ষে হলে E vector is equal to minus dV vector over dx I cap। এখন আসো আমরা এটা ফাপার জন্য আগে বের করব, এরপরে আমরা নিরেট গোলকের ক্ষেত্রে যাব। আগে ফাপা গোলকে ওকে। সো আমার ফাপা গোলক হচ্ছে এরকম ফাপা গোলক। ফাপা গোলকের তিনটা সিনারিও এই হচ্ছে সেন্টার, এই হইল এ বিন্দু, এই হইল বি বিন্দু, এই হচ্ছে সি বিন্দু। তো এইটার রেডিয়াস হচ্ছে আর। এখন দূরত্ব, যে কোনো দূরত্ব হলো স্মল আর। তাহলে এখন আমরা ডিফারেন্ট সিনারিওতে ডিফারেন্ট জিনিস দেখব। সো প্রথমে দেখব আমরা বাহিরে যেখানে কোন বিন্দুতে, সি বিন্দুতে, যেখানে আর ইজ গ্রেটার দেন আর। তো এই ক্ষেত্রে ই আসবে কত? ই হচ্ছে ই এট সি ইজ ইকুয়াল টু 1 বাই জি ক্যাপিটাল এম। আচ্ছা, এটার ভর হলো ক্যাপিটাল এম ওভার আর স্কয়ার। আর ভি এট সি হবে তাহলে কত? তাহলে জি এম বাইরে চলে আসবে, তাহলে এই জায়গায় আসবে। দেখো আমি এখানে ইন্টিগ্রেশনটা এদিকে সলভ করি। তাহলে এখান থেকে দেখো আমাকে ভি বের করতে হইতেছে। তাহলে ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর। তাহলে এটা কি করতে হবে? ইন্টিগ্রেশন। তাহলে ডেল ভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ডিআর। তাহলে কোত্থেকে? ইনফিনিটি থেকে আর। তাহলে v2 মাইনাস v1 ইজ ইকুয়াল টু ইনফিনিটি থেকে আর ই ডিআর। তাহলে এই জায়গায় থাকবে এটা কি? 0। তাহলে v আসবে মাইনাস ইনফিনিটি থেকে আর ই ডিআর। এটা হচ্ছে আমার মূল আইডিয়া, ঠিক আছে? ইনিশিয়ালি ইনফিনিটি ছিল, এখান থেকে আমি আর এ নিয়ে আসছি। সো তাহলে এইখানে তো আমরা দেখতেছি r টু দি পাওয়ার মাইনাস 2 dr, এটার ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে r টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1, তার মানে মাইনাস 1 বাই r। তাহলে এখানে আসবে মাইনাস জি এম এম ওভার আর। ফাইন। এরপরে আসো পৃষ্ঠে। এরপরে আমরা পৃষ্ঠে বিবেচনা করব। বি বিন্দুতে। তো পৃষ্ঠে বিভব কত? পৃষ্ঠে বিভব হচ্ছে বি। পৃষ্ঠে হচ্ছে আমার কি? এটা প্রাবল্য জি এম ওভার আর স্কয়ার। পৃষ্ঠে আমার বিভব হচ্ছে সেম মাইনাস জি এম ওভার আর। আর এবার যদি হয় ভিতরে সো ভিতরে হইল ভিতরে। এবার একটা জিনিস দেখো, ভিতরে কিন্তু প্রাবল্য শূন্য। ভিতরে প্রাবল্য কত? ভিতরে প্রাবল্য এ 0।
কিন্তু ভিতরে প্রাবল্য 0, কিন্তু ইয়ে কি 0, মানে বিভব কি 0 না। দেখো একটা আইডিয়াটা দেখো, যে ডিভি ওভার ডিআর এটার রেজাল্ট 0, E0, রাইট? E0, তার মানে ভি কি, ভি এখানে কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, তার মানে ভি আসতেছে ভি অফ এ ইজ ইকুয়াল টু এটাই মাইনাস জিএম ওভার আর। তাহলে একটা জিনিস খেয়াল রাখো, ফাঁপা গোলকের ক্ষেত্রে সেন্টার থেকে কতটুকু পর্যন্ত, সারফেস পর্যন্ত ভি কনস্ট্যান্ট থাকবে, ওকে, কিন্তু সেন্টারে প্রাবল্য 0। তাহলে এইটার গ্রাফ আমাদের দেখতে হবে ফাঁপা গোলকের জন্য, ফাঁপা গোলকের জন্য E over R, V over R। V over R। এখন দেখো E over R, তাহলে 0 থেকে, সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত 0, তাহলে গ্রাফ হচ্ছে এরকম 0 R পর্যন্ত, আর এই জায়গায় হলো ম্যাক্সিমাম জি এম ওভার আর স্কোয়ার ম্যাক্সিমাম, তার মানে এরপরে এমনে নেমে যাচ্ছে, ঠিক আছে, এমনে নেমে যাচ্ছে। তাহলে এতটুক হইলো এই জায়গায় ই সমানুপাতিক 1/r স্কয়ার, আর এই জায়গায় হলো ই ম্যাক্সিমাম। এবার আসো এই সিনারিওতে যখন আর মানে আর ইজ ইকুয়াল টু আর, তখন আমাদের বিভব কত, তখন বিভব হচ্ছে মাইনাস জিএমএম বাই আর, তার মানে এই হচ্ছে মাইনাস জিএম ওভার আর। তাহলে সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত এটা কনস্ট্যান্ট, সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত এটা কনস্ট্যান্ট, এরপরে সে এইভাবে চেঞ্জ হচ্ছে। তবে এখানে একটু কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে যে এইখান থেকে এতটুকু পর্যন্ত কনস্ট্যান্ট, তার মানে ভি ডেল ভি কোত্থেকে কোথায়, পৃষ্ঠ সারফেস থেকে সেন্টার পর্যন্ত, পৃষ্ঠ সেন্টার সি দ্বারা প্রকাশ করি, সেন্টার পর্যন্ত 0 বিভবের পরিবর্তন, তার মানে ভি সারফেস ইজ ইকুয়াল টু ভি সেন্টার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু মাইনাস জি এম ওভার আর। কিন্তু সারফেস থেকে যত দূরত্ব বাড়বে তখন ভি কমতে থাকবে, ভি সমানুপাতিক বাই আর, ওকে। তো আশা করি এটা আমরা বুঝতে পারছি ফাঁপা গোলকের ক্ষেত্রে। এখন আমরা আসি, এটা ভি এর গ্রাফ আঁকলাম, ই এর গ্রাফ আমরা একে দেখাইলাম, ই মানে প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য। এখন আমরা নিরেট গোলকের ক্ষেত্রে দেখব, নিরেট গোলকের জন্য। তো নিরেট গোলকের জন্য এই হলো এ পয়েন্ট, এই হচ্ছে বি পয়েন্ট, এই হলো সি পয়েন্ট, এটা হচ্ছে ও। তো ই এর গ্রাফ আর ভি এর মানে ই এর রিলেশন এবং ভি এর রিলেশন। তো প্রথমে আমরা দেখব ভিতরে নাকি বাহিরে, বাহিরে কোথায়, সি বিন্দুতে। তাহলে ই এট সি, তাহলে এই জায়গায় কি আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর, স্মল আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর, তাহলে ই সি ইজ ইকুয়াল টু জি এম ওভার আর স্কয়ার, ঠিক আছে, ওকে। ভি এট সি কি হবে, ভি এট সি আমরা আবার রিলেশনটা মনে করি,
রিলেশন হচ্ছে আমাদের ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ওভার ডিআর, আর ডেল ভি ছিল, মানে আমি ডেল ভি না ডিরেক্টলি ভি লিখি, ভি ছিল মাইনাস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর। ঠিক আছে, এটা ইনফিনিটি থেকে আর আর এর মধ্যে। এখন এই জায়গায় দেখো আমরা এটারে যদি ইন্টিগ্রেট করি সে আগের মতন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, মাইনাস জি এম ওভার আর পাচ্ছি। এবার আসো আমরা কোথায় আঁকবো, এবার আমরা আঁকবো হচ্ছে ইয়েতে, এই যে ভি, ভি কোথায়, ভি সারফেসে, পৃষ্ঠে, পৃষ্ঠে, পৃষ্ঠে হচ্ছে ভি, ভি, তাহলে আর ইজ ইকুয়াল টু আর এর জন্য, তাহলে ই এট বি ইজ ইকুয়াল টু জি এম ওভার আর স্কোয়ার, ই ভি at C, V at B is equal to minus GM over R, ঠিক আছে, মাইনাস GM over R। তাহলে এরপরে হইল যে ভিতরে, ভিতরে at A, তাহলে R is smaller than capital R, এই সিনারিওতে ভিতরে আমাদের বিভব কত, কিসের বিভব, যে মহাকর্ষীয় বিভব, প্রাবল্য আমরা আগে বের করবো। তাইলে at A হচ্ছে জি এম ওভার আর কিউব ইন্টু আর। ওকে, তার মানে এই জায়গা থেকে আমরা পাইতেছি ই এর সাথে এটা রিলেশন হচ্ছে আর, কিন্তু ভি অফ এ এইটা কিন্তু এত মানে নরমালি আমরা বের করতে পারি। এবার একটু চিন্তা করি এটার আইডিয়াটা কি, এটার আইডিয়াটা আমরা আগে বুঝাই। এটার আইডিয়াটা হইলো, দেখো তুমি কি করতে চাচ্ছ, এখানে তুমি চাচ্ছ এই জায়গায় আসতে, রাইট, এই জায়গায় আসতে, মানে এই যে আর দূরত্বে তুমি আসতে চাচ্ছ। তাহলে এটার আইডিয়াটা হলো প্রথমে ইনফিনিটি থেকে ক্যাপিটাল আর এ আসতে হবে, ই ডট ডিআর, এরপরে ক্যাপিটাল আর থেকে স্মল আর এ আসতে হবে, ই ডট ডিআর, এরপরে তুমি রেজাল্ট পেয়ে যাবা। তো এই জায়গায় মাইনাস, এগুলো মাইনাস হবে, মাইনাস মাইনাস, এই দুইটা যোগ করে দিলে এরপর তুমি রেজাল্টটা পেয়ে যাবা। এটা কিন্তু ডিরেক্টলি জিরো মানে ইনফাইনাইট থেকে আমরা স্মল আর এ আসতেছি না। ওকে, তাহলে এটার রেজাল্টটা হবে, এই হচ্ছে এই বিন্দুতে বিভব। এখন যদি বলি সেন্টারে বিভব কত, সেন্টারে আমরা সেন্টারেরটা বের করতে চাই, ধরো সেন্টার, সেন্টার কি ও, ওতে, তাহলে সেন্টারে আর কত, জিরো, তাহলে সেন্টারে বিভব কত আসবে, সেন্টারে বিভব কত, সেন্টারে এটা যদি জিরো বসাই তাহলে দেখো জিরো, তাহলে মাইনাস 3 GM ডিভাইডেড বাই 2R, মাইনাস 3 GM, GM ডিভাইডেড বাই 2R, মাইনাস 3 GM ওভার 2R, এটা হচ্ছে সেন্টারে। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখো, আমরা GM, এই যে GM ওভার R, এখান থেকে এখানে কি 1, এটা কিন্তু 1.5 3/2, তাহলে এটা কিন্তু বড়, GM ওভার 3GM 3/2। ওকে, তাহলে এবার আসো মূল কাহিনীতে আমরা চলে আসি। মূল কাহিনী হলো গ্রাফ দেখবো আমরা নিরেট গোলকের জন্য। নিরেট গোলকের জন্য, তাহলে নিরেট গোলকের জন্য গ্রাফ ই ডিভাইডেড ই ভার্সেস আর, তাহলে ই ভার্সেস আর এর গ্রাফ হচ্ছে এটা, যে প্রথমে এখান থেকে 0 এতটুকু পর্যন্ত,
সমানুপাতিক হারে বাড়তেছে, এরপরে সেটা এভাবে কমে যাবে। ওকে, তাহলে এই জায়গায় হইল ই ম্যাক্স, ই ম্যাক্স, ঠিক আছে, আর এই জায়গায় হলো আর। ওকে, সো এটা হলো আর, তাহলে এই জায়গায় আসতেছে ই সমানুপাতিক আর, আর এই জায়গায় আসতেছে ই সমানুপাতিক 1/r², আর এই জায়গায় ই ম্যাক্স, ই ম্যাক্স সমান কত, মাইনাস, মাইনাস না, ভ্যালুটা বিবেচনা করলে gm/r²। এবার আসো আমরা বিভবের ক্ষেত্রে দেখি। তো বিভবের ক্ষেত্রে এই জায়গায় এইটা হইল মাইনাস gm/r, আর ই এর ক্ষেত্রে তোমার সেন্টারে আমাদের কত বিভব বের হইছে, সেন্টারে বিভব ছিল মাইনাস 3gm/2r। ওকে, তো আমরা এদিকে একটু লাইন করে ফেলি, হ্যাঁ, আর এই জায়গায় হচ্ছে আমাদের আর, এই হলো আর, এই হচ্ছে আর। ওকে, তো এখন এখান থেকে তার মানে সেন্টারে মাইনাস 3gm/2r, এখান থেকে এতটুকু পর্যন্ত আসবে, এভাবে নিচের দিকে নামলো, সমানুপাতিক হারে না, এভাবেই নামতেছে, এরপরে এখান থেকে এভাবে নামবে, এভাবে। ওকে, তো এই হচ্ছে ওভারঅল গ্রাফ বিভবের ক্ষেত্রে। এটা হলো সেন্টারে, সেন্টারে, এটা হচ্ছে পৃষ্ঠে, পৃষ্ঠে না, হ্যাঁ এটা হচ্ছে পৃষ্ঠে, সেন্টার থেকে পৃষ্ঠতে কিন্তু কম, পৃষ্ঠে কত, মাইনাস gm/r, আর এই হলো ইনফাইনাইট, ইনফাইনাইট সিনারিওতে। ওকে, তাহলে আমরা পৃষ্ঠের বিভবটা দেখলাম, এই যে পৃষ্ঠে এটা মাইনাস আসবে অবশ্যই, এখানে একটা মাইনাস থাকবে, হ্যাঁ মাইনাস, তো ভি এবং আর রিলেশন দেখলাম। তো এই হলো ওভারঅল আমাদের বিভবের নিরেট এবং ফাঁপা গোলকের ক্ষেত্রে। সো